হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আপনারা কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি লাউ শাক নিয়ে ও লাউ শাকের বিচি কীভাবে রোপণ করবেন বন্ধুরা তা নিয়ে এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর লাউয়ের ডগা আসা শুরু করে দিচ্ছে। মূলত এই লাউয়ের ডগায় আপনাকে সেবন করতে হবে। যদি বন্ধুরা প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এই লাউয়ের ডগাগুলো আপনারা সেবন করতে পারেন, শাক হিসেবে ভাজি করে খেতে পারেন, তাহলে কিন্তু আপনাদের স্মৃতিশক্তি কয়েক গুণ বৃদ্ধি পাবে। যারা পড়াশোনা মনে রাখতে পারছেন না, বিশেষ করে ছাত্রছাত্রী ভাই বোনদেরকে বলবো, আপনাদের পড়াশোনা দীর্ঘ সময় মনে রাখার জন্য নিয়মিত এই লাউ শাক খাওয়ার অভ্যাস করুন। লাউ শাকের মধ্যে এমন এক উপাদান রয়েছে যা আপনাদের মেধাশক্তি বৃদ্ধি করতে সহায়তা করে। তো বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে এই লাউয়ের বীজই আপনারা কিভাবে রোপণ করবেন। বন্ধুরা, আপনারা কৃষকদের কাছ থেকে ভালো মানের উন্নত জাতের দেশীয় জাতের লাউয়ের বীজগুলো সংগ্রহ করবেন। সেই বীজগুলো আপনারা মাঝখানে উঁচু উঁচু করে জার তৈরি করে নেবেন। সেই জারের মধ্যে একটা জারের মধ্যে বন্ধুরা 4 থেকে 5টি লাউয়ের বীজই রোপণ করুন। বন্ধুরা, গিচি গিচি রোপণ করা যাবে না। যদি গিচি গিচি রোপণ করেন তাহলে কিন্তু বন্ধুরা লাউয়ের ফলন ভালো হবে না। তারপর বন্ধুরা, আপনারা এরকম আপনাদের জমিতে লাউয়ের ফলন দেখতে পারবেন। এমনকি বন্ধুরা, ওই এই যে এরকম ঝাড়ের মধ্যে আপনারা কি করবেন, জৈব সার দিয়ে নেবেন, ছাই দিবেন। দিলে বন্ধুরা মাটির মান গুণাগুণ উন্নত হয়, ফলে লাউয়ের বীজগুলো খুব দ্রুত বেড়ে উঠতে পারে। এমনকি অল্প দিনের মধ্যেই আপনারা হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন লাউ বিক্রি করে, লাউ শাক বিক্রি করে। আপনারা লাউ শাক নিজেরাও খেতে পারবেন, বাজারেও বিক্রি করতে পারবেন। আপনারা সব দিক থেকেই উপকার পাবেন। ধন্যবাদ আপনাদেরকে।